আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট খামার থেকে। আলহামদুলিল্লাহ। আজকে একটা কথা বলি, অনেকে আমাকে অনেক প্রশ্ন করেন যে ভাই আমি আপনার মতো উদ্যোক্তা হতে চাই, শুরু করতে চাই। আর অনেক ভাইয়েরা আছেন যে স্বপ্ন দেখেন নিজে খামার করার জন্য, অনেকেই অনেক ভিডিও দেখেন। তো আজকে একটা কথা বলি, যেহেতু আপনি দুধের গরুই লালন পালন করেন এবং বড় ষাঁড় গরুই লালন পালন করেন, গরু মোটা তাজা করেন, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, আপনি কত টাকা খরচ করলেন আর ওই খরচ থেকে আপনি কত টাকা ইনকাম করলেন, ওইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতেছি, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ গরু লালন পালন করি, দেশি গরুর মাঝে বীজ দিয়ে আমি সেই বাছুরগুলো পাই, সেই বাছুরগুলো বিক্রি করে থাকি, এটি হচ্ছে আমার লাভ। আর গরু যখন লালন পালন করবেন এবং অল্প সময়ে লাভবান হবেন, খামার করতে গেলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করে তারপর আপনি খামার শুরু করবেন। আর এভাবে যদি আপনি গরু লালন পালন করতে পারেন কাঁচা ঘাস দিয়ে, তাহলে আমি মনে করি যে আপনি অল্প সময়ে লাভবান হবেন। আর ওই কাজ থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এবং দেশি গরু থেকে ভালো জাত যাচাই বাছাই করতে পারবেন।